আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। রাকিব জব কেয়ারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আজকে আমরা মানসিক দক্ষতা এর পর্ব 20 নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। এই পর্বে আমরা সাংকেতিক বিন্যাস থেকে বিসিএস এসেছে এরকম 3টি প্রশ্ন আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাল্লাহ। এই ধরনের অঙ্ক আমরা আশা করি 2 সেকেন্ডের মধ্যেই অ্যান্সার করতে পারব। তবে প্রথমে একটু এই অঙ্কের বেসিকটা জেনে নেব। এই বেসিকটা জানার জন্য আমরা প্রথমে এই 3 নম্বর প্রশ্নটা সমাধান করব। দেখেন এখানে বলা হয়েছে যদি টি ও ই সমান WRH হয় তবে EAR সমান কি হবে। এখানে বলেছে টি ও ই সমান WRH হয় তবে EAR সমান কি হবে। দেখেন এই ধরনের অঙ্ক করার সময় আমরা দেখব যে এটি হচ্ছে প্রথম বর্ণ, এটি হচ্ছে দ্বিতীয়, এটি হচ্ছে কি তৃতীয়। ঠিক এই পাশে এটি হচ্ছে প্রথম, এটি হচ্ছে দ্বিতীয়, এটি হচ্ছে কি তৃতীয়। এখন আমরা দেখব এখানকার প্রথম বর্ণ এবং এখানকার প্রথম বর্ণের মধ্যে কি সম্পর্ক। এখানে টি আর এই পাশে হচ্ছে কি ডাব্লিউ। দেখেন আমরা যদি এখানে একটু দেখি যে এখানে টি আর এখানে হচ্ছে কি ডাব্লিউ, তার মানে টি এর 2টি বর্ণ পর হচ্ছে ডাব্লিউ। টি এর 2টি বর্ণ পর হচ্ছে ডাব্লিউ। তার মানে এটি হচ্ছে কি প্রথম বর্ণ, এইখানে হবে কি একটা প্রথম বর্ণ। এইখানকার যে বর্ণটা এর 2টি বর্ণ পর হবে কি, এই বর্ণের 2টি বর্ণ পর হবে এখানকার প্রথম বর্ণ। এখানকার প্রথম বর্ণ হচ্ছে ই, এই যে হচ্ছে ই, এই ই এর 2টি বর্ণ 1 2, এর পরের বর্ণ হচ্ছে কি এইচ। তার মানে এখানকার প্রথম বর্ণ হবে এইচ। এখন আমরা এখানে দেখব যে এখানের প্রথম বর্ণ হচ্ছে কি ও, এই দ্বিতীয় বর্ণ হচ্ছে ও, এই যে ও হচ্ছে কি এইখানে। এখানকার দ্বিতীয় বর্ণ হচ্ছে আর, এখানে ও, এখানে হচ্ছে আর। এখন দেখব ও এর কয়টা বর্ণ পর আর, 1 2, 2টা বর্ণ পর আর। তার মানে এখানকার দ্বিতীয় বর্ণ হচ্ছে এ। তার মানে এখানকার দ্বিতীয় বর্ণ হবে কি এই এ এর 2টা বর্ণ পর, এর 2টা বর্ণ 1 2, এর পরের বর্ণ হচ্ছে কি ডি। তার মানে এখানকার দ্বিতীয় বর্ণ হবে কি ডি। এরপর এখানকার তৃতীয় বর্ণ হচ্ছে ই, এখানকার তৃতীয় বর্ণ হচ্ছে এইচ। তৃতীয় বর্ণ ই আর এখানকার তৃতীয় বর্ণ হচ্ছে কি এইচ। তার মানে ই এবং এইচ এর মধ্যে ব্যবধান হচ্ছে কি 2টা বর্ণ। তার মানে এইখানেও তাই হবে। এখানকার তৃতীয় বর্ণ হচ্ছে কি আর, তৃতীয় বর্ণ হচ্ছে আর, এই যে আর, এর 2টা বর্ণ পরের বর্ণ কি হবে দেখেন, 2টা বর্ণ পরের বর্ণ হচ্ছে এস টি ইউ। এটা হচ্ছে কি 2টা বর্ণের পরের বর্ণ। দেখেন আর এবং ই এবং এইচ এর মধ্যে ব্যবধান যেহেতু 2, আর এবং এই ইউ এর মধ্যে ব্যবধান হচ্ছে কত 2। এভাবে আমরা এই ধরনের অঙ্ক খুব সহজেই সমাধান করতে পারবো। এখন এই অঙ্কটা আমরা চাইলে আরও সহজে অ্যান্সার করতে পারবো। সেটা হচ্ছে দেখেন এখানে এগুলো বলা আছে এবং অ্যান্সারের দিকে যদি আমরা একটু খেয়াল করি তাহলে দেখব যে প্রত্যেকটা প্রশ্নের প্রথম 2টি বর্ণ এইচডি 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 দেওয়া রয়েছে। তার মানে আমরা যখন অ্যান্সার মিলাবো তখন এই প্রথম 2টা বর্ণ আমাদের মিলিত হবে না। আমরা এই 2টা বর্ণ মিলাবো না, সরাসরি আর মিলাবো। অর্থাৎ এইখানকার ই এবং এইচ এর সম্পর্ক বের করব। ই এবং এইচ এর সম্পর্ক যখন বের করবো যখন দেখবো যে ই এর 2টা বর্ণ পর এইচ, ঠিক এইখানেও তাই করবো যে আর এর 2টা কয়টা বর্ণ পর, আর এর 2টা বর্ণ পর কোন বর্ণ হয়। এখানে আমরা আর বের করেছি, আর এর 2টা বর্ণ 1 2, 2টা বর্ণ পর হচ্ছে কি ইউ। তার মানে শেষের বর্ণ হবে ইউ। এখন আমরা দেখবো যে শেষের বর্ণ ইউ নাই, তার মানে এটা কাটা। এখানে শেষের বর্ণ ইউ নাই, কাটা। এখানে শেষের বর্ণ ইউ নাই, কাটা। তার মানে এখানে শেষের বর্ণ ইউ আছে, তার মানে কি এটি হবে অ্যান্সার। তো এইভাবে আমরা খুব সহজে এই ধরনের অঙ্ক সমাধান করতে পারবো। এখন আমরা এই 1 নম্বর প্রশ্নটি সমাধান করব। দেখেন এখানে বলা হয়েছে NBOHP এর অর্থ MANGO। NBOHP এর অর্থ কি MANGO। NBOHP এর অর্থ হচ্ছে কি MANGO। যদি এটা হয় তাহলে MFNPO এর অর্থ কি হবে। এখন আমরা পূর্বের ন্যায় ব্যবধান বের করব। দেখেন এটি হচ্ছে প্রথম বর্ণ, এটি হচ্ছে কি প্রথম বর্ণ, এটি হচ্ছে প্রথম বর্ণ। এখানে আমাদের একটা প্রথম বর্ণ বের করতে হবে। দেখেন এখানে প্রথম বর্ণ হচ্ছে এন, এখানে হচ্ছে এম। আমরা যদি একটু দেখি এইখানে হচ্ছে এন, তার আগের বর্ণ হচ্ছে কি এম। এই এমটা হচ্ছে কি এই বর্ণের আগের বর্ণ, তাহলে এখানে হচ্ছে এম,
এইখানে হবে কি এই এম এর আগের বর্ণ, এই এম এর আগের বর্ণ হচ্ছে এল, তার মানে এখানে হবে কি এল। এখন আমরা দেখব যে এই অ্যান্সারের মধ্যে যে এখানে এল নাই, প্রথম বর্ণ এল নাই, তার মানে এটা কাটা। এখানে প্রথম বর্ণ এল নাই, তার মানে এটা কাটা। এখানে প্রথম বর্ণ এল আছে, এখানে কি প্রথম বর্ণ এল আছে, তার মানে এই দুইটার একটা অ্যান্সার হবে। এখন আমরা দ্বিতীয় বর্ণের মধ্যে সম্পর্ক দেখব যে এটা হচ্ছে দ্বিতীয় বর্ণ, এটা হচ্ছে দ্বিতীয় বর্ণ। এখানে হচ্ছে বি, এইখানে হচ্ছে কি, এখানে হচ্ছে কি, এখানে হচ্ছে বি, এখানে হচ্ছে এ। এখানে বি এর একটা বর্ণ আগে হচ্ছে কি এ, ঠিক এইখানেও তাই হবে। এটা হচ্ছে কি দ্বিতীয় বর্ণ, এর একটা বর্ণ আগের বর্ণ, এর একটা বর্ণ আগের বর্ণ হচ্ছে যে দেখেন এফ, এই যে এফ, এফ এর একটা বর্ণ আগের বর্ণ হচ্ছে কি ই, তার মানে এখানে কি হবে ই হবে। এখন আমরা দেখব দ্বিতীয় পজিশনে ই কোথায় আছে, দেখেন দ্বিতীয় পজিশনে ই এইখানে আছে, তার মানে এটা হবে অ্যান্সার। আর এইখানে কিন্তু ই নাই, তার মানে এটা অ্যান্সার হবে না। তার মানে আমাদেরকে এই ধরনের অঙ্ক করার সময়, এই ধরনের প্রশ্ন সমাধান করার সময় সম্পূর্ণ সমাধান করতে হবে না। আমরা যদি প্রথম একটা দুইটা বর্ণ বের করে ফেলি তাহলে কিন্তু সমাধান বের হয়ে যাবে। যেহেতু আমাদের এই ধরনের অঙ্ক এমসিকিউতে আসবে, এই জন্য আমাদের সবসময় চেষ্টা থাকতে হবে যে কত দ্রুত সময় বাঁচিয়ে আমাদের অ্যান্সার করা যায়। এখন যদি আপনি এখানকার 5টি অক্ষর যদি বের করতে চান তাহলে কিন্তু আপনার এই যে আমরা এখানে 2টি অক্ষর বের করে সমাধান বের করেছি, যদি আপনি আরও 3টি যদি বের করে তারপর যদি সমাধান দেখেন তাহলে কিন্তু অনেক সময়ের ব্যাপার রয়েছে। তো আমরা আশা করি এভাবে একটি একটি করে বর্ণ বের করে অ্যান্সার চেক করার চেষ্টা করব। এখন আমরা দেখেন এর পরবর্তী 3টা বর্ণ দেখেন আমরা যদি বের করি বোঝার সাপেক্ষে, এখানে 3 নম্বর বর্ণ হচ্ছে ও, দেখেন ও এর পজিশন হচ্ছে এইখানে, আর এখানে হচ্ছে কি এন, ও এর আগের বর্ণ হচ্ছে এন, তার মানে এখানে কি হবে এন এর আগের বর্ণ, এন এর আগের বর্ণ এম। এখানে এইচ, এইচ আর এখানে আছে কি 4 নম্বর পজিশনে জি, দেখেন এখানে এইচ জি হচ্ছে কি তার আগের বর্ণ, তার মানে এই পি এর আগের বর্ণ কি হবে, যে পি এর আগের বর্ণ হচ্ছে কি ও, এখানে পি, এখানে ও, দেখেন এখানে পি তার আগের বর্ণ ও, তাহলে এখানে কি হবে ও আছে, ও এর আগের বর্ণ কি হবে এন। ঠিক আছে, এইভাবে আমরা বের করতে পারবো। এখন আমরা এর পরবর্তী প্রশ্নটি সমাধান করব। দেখেন পরবর্তী প্রশ্ন বলা হয়েছে ইফ GAMES is split as HBNFT, যদি GAMES সমান HBNFT হয়, what will be the spelling of SPORTS, তাহলে SPORTS সমান কি হবে। দেখেন এখানে আমরা তাই করব, প্রথম বর্ণ জি, এখানকার প্রথম বর্ণ এইচ, এই জি এবং এইচ এর মধ্যে সম্পর্কটা কি, দেখেন এইখানে হচ্ছে জি, এখানে হচ্ছে কি এইচ, জি এর একটা বর্ণ পর, জি এর একটা বর্ণ পর হচ্ছে এইচ, তার মানে এখানকার এস এর একটা বর্ণ পর, এস এর একটা বর্ণ পর হবে কি, দেখেন এস এর একটা বর্ণ, এস কোথায়, এই যেখানে এস, এস এর একটা বর্ণ পর হচ্ছে কি টি, তার মানে এখানকার প্রথম বর্ণ হবে টি। এখন আমরা অপশন চেক করব। দেখেন অপশনে প্রথম অক্ষর টি নাই, তার মানে এটা কাটা, প্রথম অক্ষর টি নাই, এটা কাটা, প্রথম অক্ষর টি আছে, প্রথম অক্ষর টি আছে, তার মানে এই দুইটার একটা অ্যান্সার হবে। এখন আমরা দ্বিতীয় বর্ণ চেষ্টা করব। এখানকার দ্বিতীয় বর্ণ আছে এ, এটা হচ্ছে দ্বিতীয় বর্ণ, এখানকার দ্বিতীয় বর্ণ বি, দেখেন এ এর পরবর্তী বর্ণ কিন্তু বি, তার মানে পি এর পরবর্তী বর্ণ কি হবে, দেখেন পি এর পরবর্তী বর্ণ হচ্ছে কি কিউ, তার মানে এখানে কি হবে কিউ। এখন আমরা দেখব যে দ্বিতীয় বর্ণ কিউ আছে কোথায়, দেখেন দ্বিতীয় বর্ণ কিউ এখানে আছে, এখানে কিন্তু দ্বিতীয় বর্ণ কিউ নাই, তার মানে এটা হচ্ছে কাটা, এটা হবে কি অ্যান্সার। এখন আমাদের দেখেন আরও 4টি বর্ণ নির্ণয় করতে হলোই না, এর আগে আমরা কি এই অঙ্কের সমাধান পেয়ে গেছি। আশা করি আপনারা যদি এই টেকনিকটা অবলম্বন করেন খুব দ্রুতই 2 সেকেন্ডের মাধ্যমেই এই ধরনের অঙ্ক সমাধান করা সম্ভব, যদি একটু প্র্যাকটিস করেন আর কি। তো এই ছিল আমাদের এই পর্বের আয়োজন, এর পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।